বন্ধুরা, ফ্ল্যাশব্যাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর জিওগ্রাফি সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2025 মডেল কোশ্চিনপত্র সম্পর্কে। বন্ধুরা, আমরা কোশ্চিনের সাথে সাথে অ্যান্সারগুলো করার চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার চেষ্টা করুন। প্রথমে আমরা কোশ্চিনের প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি, তারপর বিস্তারিত কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, সাথে উত্তরগুলো করার চেষ্টা করব। তো প্রথমেই আপনাদের জেনে রাখা উচিত যে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন জিওগ্রাফি কোশ্চিন ফুল মার্কস 40-এর মধ্যে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিটের। তার মধ্যে প্রথম 1 নম্বরে থাকবে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 2 নম্বরে থাকবে সত্য বা মিথ্যা লেখো, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1। 3 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 4, যে কোনো 4টি করো। তারপর বন্ধুরা 4 নম্বরে কোশ্চিন থাকবে যে কোনো 4টি প্রশ্নের করো, প্রতিটি প্রশ্নের মান 2 করে। তারপর 5 নম্বরে থাকবে যে কোনো 2টি প্রশ্নের নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3 করে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর 6 নম্বরে এবং সর্বশেষ নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 করে। এই আমাদের টোটাল 40 মার্কসের, তার মধ্যে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই মডেল কোশ্চিন। এটা কোনো একটা স্কুলের 2025-এরই হুবাহু এক্সাম কোশ্চিন। আমি স্কুলটাকে হাইড করছি, স্কুলে এখনও এক্সাম স্টার্ট হয়নি, তাই আমি স্কুলটার নাম হাইড করছি। যারা আমার এই ভিডিও দেখবেন সেই স্কুলের, তারা যদি এই কোশ্চিন পেপারটাকে ফলো করেন, যেদিন জিওগ্রাফি আপনাদের স্কুলে এক্সাম হবে, আপনারা একদম হুবাহু এই কোশ্চিনই পেয়ে যাবেন। তাহলে প্রথম 1-এর সঠিক উত্তর নির্বাচন করো। 1-এর 1, রাত্রিবেলা তাপ বিকিরণের ফলে উপত্যকার ঢাল শীতল হয় এবং সংলগ্ন বায়ু শীতল এবং ভারী হয়ে পর্বতের ঢাল বেয়ে উপত্যকার নিচে নেমে আসে কে বলে? অপশন এ উপত্যকা বায়ু, অপশন বি সমুদ্র বায়ু, অপশন সি ক্যাটাবেটিক বায়ু, অপশন ঘ স্থলবায়ু। সঠিক উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। 2 নম্বরে কোশ্চিন, ইটালির অ্যাড্রিয়াটিক উপকূল বরাবর প্রবাহিত বায়ুকে বলা হয় সিরক্কো, বোরো, মিস্ট্রিল, ফান। সঠিক উত্তর হবে বোরো। 3 নম্বরে কোশ্চিন, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলে চরম আর্দ্রতা, নির্দিষ্ট আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা ও বিশেষ আর্দ্রতা। সঠিক উত্তর হবে আপেক্ষিক আর্দ্রতা। 1-এর 4, চাঁদ এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে পেরিজি, অ্যাপেজি, সিজিগি, অপসুর। সঠিক উত্তর হবে প্যারিজি। 1-এর 4, মরা জোয়ার যে তিথিতে হয় তা হলো পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী, দশমী। সঠিক উত্তর হবে অষ্টমী। 1-এর 6, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো অপশন এ 1 নম্বর জাতীয় সড়ক, অপশন বি 2 নম্বর জাতীয় সড়ক, অপশন সি 6 নম্বর জাতীয় সড়ক, অপশন ডি 7 নম্বর জাতীয় সড়ক। সঠিক উত্তর হবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক 7 নম্বর জাতীয় সড়ক, যেটা বর্তমানে NH-44। 1-এর 7, শুল্ক মুক্ত বন্দর হলো পারদ্বীপ, কান্ডালা, তুটিকোরিন, কোচি। সঠিক উত্তর হবে কান্ডালা। শুষ্ক মুক্ত বন্দর কান্ডালা। সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, হায়দ্রাবাদকে, পুনেকে। সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। তারপর 2-এর সত্য ও মিথ্যা লেখো। 2-এর 1, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম বাত পতাকা। এটা মিথ্যা।
সঠিক উত্তর হবে অ্যানিমোমিটার। 2-2 উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিবাতের নাম হলো উইলি উইলি। এটাও মিথ্যা। সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া উপকূলে ঝড় হচ্ছে উইলি উইলি। সিজিনি অবস্থান পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয়, এটা ঠিক সত্য। 2-4 ভারতের কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় রাজস্থানের সোদপুরে, এটা মিথ্যা হবে। ভারতের কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় অবস্থিত মণিপুর রাজ্যে ইম্ফলে। 3-3 শূন্যস্থান পূরণ করো। টিস্কো স্থাপিত হয় কবে? টিস্কো স্থাপিত হয় 1907 সালে। ভারতের 3-2 ভারতের 4 বৃহত্তম মহানগরকে রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনাকে বলে ড্যাশ। বন্ধুরা, এখানে কোশ্চিনটা একটু ভুল আছে। ভারতের 4 বৃহত্তম মহানগরকে সড়ক পথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনাকে বলা হয় ড্যাশ। সঠিক উত্তর হবে সোনালী চতুর্ভুজ। 3-3 ড্যাশ ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। সঠিক উত্তর হবে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। 3-4 জলকণা ঘনীভূত হয়ে অতি সূক্ষ্ম বরফকণা বা পেঁয়াজের তুলার মতো ভূপৃষ্ঠে পড়লে তাকে বলা হয় ড্যাশ। সঠিক উত্তর হবে তুষারপাত। তাহলে জলকণা ঘনীভূত হয়ে অতি সূক্ষ্ম বরফকণা পেঁয়াজের মতো অবস্থায় ভূপৃষ্ঠে পড়লে তাকে বলা হয় তুষারপাত। 4 যে কোশ্চিনগুলো আছে প্রতিটি কোশ্চিনের মান 2 করে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। বৈপরীত্য উত্তাপ বা সমচাপ রেখা, এই দুটির মধ্যে যে কোনো একটার উত্তর তোমাদের লিখতে হবে। সমচাপ রেখাটা তোমরা ট্রাই করতে পারো, এটা খুবই সোজা। সমচাপ রেখা কি? সমান চাপ বিশিষ্ট পৃথিবীর সমান চাপ বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় সেই কাল্পনিক রেখাটাকে বলা হয় সমচাপ রেখা। তারপর 4-2 মরা কোটাল বা বানডাকা কাকে বলে? বন্ধুরা, এই কোশ্চিনগুলোর অ্যান্সারগুলো তোমরা বই দেখে, আমি ডিটেলসে আর বললাম না, বই দেখে তোমরা খুঁজে বের করে দেখে নিও। 4-3 ইঞ্জিনিয়ারিং শিল্প অথবা খারিফ শস্য। 4-4 সোনালী চতুর্ভুজ বা জলপথে উন্নয়নে জীবনরেখা বলা হয় কেন? সোনালী চতুর্ভুজটা তোমরা ট্রাই করতে পারো, এটা খুবই সোজা আছে। সোনালী চতুর্ভুজ কি? যে আমাদের দেশের 4টা মহানগরকে একটা চতুর্ভুজ আকারে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হয়, সেই পরিকল্পনাটাই সোনালী চতুর্ভুজ। এখানে তোমাদের আর একটু ডিটেলসে লিখতে হবে যে কবে এই প্রকল্পটা গ্রহণ করা হয়, কবে শেষ করা হয়, কোন কোন সিটিকে কানেক্ট করা হয়, এগুলো সম্পর্কে লিখতে হবে। এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, দেখে নিবে। 5-5 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 5-1 কি? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো অথবা বিশ্ব উষ্ণায়নের প্রভাব বর্ণনা করো। 5-2 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো অথবা ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 6-6 নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। বিস্তারিত লিখতে হবে তোমাদের। 6-1 কোশ্চিন বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ বর্ণনা করো অথবা পরিচালন ও শৈলকে বৃষ্টি কীভাবে সংঘটিত হয় চিত্র সহকারে তা বর্ণনা
করো। আর 6-2 ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো, অথবা ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণ বর্ণনা করো। তো বন্ধুরা, এখানে 6-2 কোশ্চিনটা প্রথমে যে চা চাষের অনুকূল পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, এই কোশ্চিনটা তোমরা দেখে নিতে পারো, কারণ অনুকূল পরিবেশ এই নাম, এখানে বিভিন্ন রকম পয়েন্ট আছে, প্রাকৃতিক অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তো বন্ধুরা, আজকে আলোচনা এখানেই শেষ করা হচ্ছে। এর পরের দিন ক্লাস 10-এর অন্য সাবজেক্ট সম্পর্কে আলোচনা করা হবে। নমস্কার।